ডক্টর ইউনূসকে ধন্যবাদ দেওয়া উচিত যে 50টা জেনারেলকে বাড়ি পাঠিয়ে দেয় নাই প্রথম দিন। আজকে বড় দুইটা ইস্যু, গুম খুন আর হাসিনার বিচার, এই সবকটাই সেনাবাহিনী জড়িত। ক্ষমতাও জানে না ডক্টর ইউনূস, আর প্রয়োগও করতে পারেন নাই উনি, ওনার ক্ষমতাই জানেন না। সত্য কথা বলতে হবে, 54 বছর পর একটা সুযোগ পাইছি আমরা দেশটাকে গঠন করার, এই সুযোগটা হাতছাড়া করছি। ডক্টর ইউনূসের হ্যান্ডসগুলিকে আমরা শক্তিশালী করতে পারিনি, এই জন্য রাজনীতি দায়ী, মূলত দায়ী বিএনপি। এই বিপ্লব তো নির্বাচনের জন্য হয় নাই। আপনি দেখেন দীর্ঘ 1 বছর হয়ে গেছে, আজকে দেখলাম পত্রিকায় সেনাপ্রধান বলছে ডক্টর ইউনূসের সাথে সহযোগিতা করবে, মানে এতদিন সহযোগিতা করে নাই। সেনাপ্রধানকে ডক্টর ইউনূস অনবোর্ড করতে পারেন নাই, অথবা সেনাপ্রধান অনবোর্ড হতে চান নাই, এইটাই হলো বাস্তবতা। এই ছাত্ররা, বিশেষ করে ছাত্ররা আমাদের শিখাইছে ভারত আমাদের একমাত্র শত্রু, ভারতের আধিপত্যমুক্ত বাংলাদেশ। এই চেতনা ধারণ না করে কোনো রাজনীতি আসে, কোনো দল আসে, এই দল টিকবে। পুলিশকে বুঝতে হবে আমার সক্ষমতা অক্ষমতা, পুলিশ কেন স্ট্রেন্থ করি নাই। আমরা অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের আনতে পারতাম পুলিশের 3 বছরের জন্য, কোনো সমস্যা ছিল না। আস্তে আস্তে পুলিশ বাড়াতেন, তাও করেন নাই।